জায়গায় বলি আমার স্বাস্থ্যের থেকেও পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হয়ে গেছে। এটাকে স্যার আপনাদেরকে একটু এই বাজেটে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যে শূন্য পদ আছে তার পূরণের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা কোথায়? কারণ স্যার আমরা যদি দেখি সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স তথ্য অনুযায়ী ৭৮,০০০ রেজিস্টার্ড অ্যালোপ্যাথি ডক্টর ওয়েস্ট বেঙ্গলে আছে, কিন্তু সেখানে মাত্র ১৭,৬৯২ জন সরকারি পরিষেবা দিচ্ছে বা সরকারের সাথে যুক্ত আছে। একটা বড় যে ল্যাব তৈরি হচ্ছে, তথ্য বলছে স্যার নার্স ডক্টর মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রায় ৬৫% শর্টেজ আছে, আর স্পেশালিস্ট পোস্টে প্রায় 85% স্যার শর্টেজ আছে। স্যার যদি আমি ডক্টরের রেশিও দেখি, ডক্টর পপুলেশন রেশিও WHO নির্দেশ অনুযায়ী প্রতি ১,০০০ মানুষের একজনের ডক্টর দেখা দরকার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত ১৫ বছরের সরকার নীল সাদা রঙের উন্নয়নের বুলিয়াওড়ে সেখানে পৌঁছে দিয়েছে ১৬৬৫ জন পৌঁছে একটা মাত্র ডাক্তার। আমাদের ব্যাপক স্যার ঘাটতি আছে। নার্সের ক্ষেত্রে যদি দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী ৫০০ জনের ক্ষেত্রে একটা নার্সের হওয়া দরকার ছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে ১১০০ জন মানুষ পিছু একজন করে নার্স, কিন্তু এমন অনেক প্রচুর নার্স আছে যারা তাদের নিজস্ব উদ্যোগে রাজ্যের মধ্যে থেকে বা রাজ্যের বাইরে থেকে পড়াশোনা করেছে, কিন্তু তাদেরকে এখনো তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এদিকে কিন্তু নার্স পপুলেশন রেশিও বেড়ে যাচ্ছে। স্যার গত ১৭ই জুলাই একটি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল স্যার আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্যারকে চিঠি করেছেন যে ১০০ বছরের পুরাতন প্রতিষ্ঠান, ওখানে প্রায় ৫০% ডক্টরের অনুপস্থিতি সেখানে নাই। এই আমাদের স্যার স্বাস্থ্য ব্যবস্থা, এটার থেকে পরিত্রাণ বাংলার মানুষ পেতে চায়। এর থেকে মানুষ স্বাস্থ্য পরিষেবা যাতে বেটার পায়, তার জন্য আমরা স্বাস্থ্যমন্ত্রী তার কাছে আমি আবেদন করব। দ্বিতীয় প্রশ্ন স্যার, জেলা হাসপাতালগুলিকে প্রকৃত অর্থে সুপার স্পেশালিটি পরিষেবায় উন্নতিকরণ করার কি পরিকল্পনা আছে? স্যার আমি প্রকৃত অর্থে এই জন্যই বললাম, এমন ঘটনা আছে পশ্চিমবাংলায় এক্সরে মেশিন আছে, টেকনিশিয়ান নাই। টেকনিশিয়ান থাকলে এক্সরে যে প্লেট রিপোর্ট করার জন্য না পেপার আছে না প্লেট আছে, এই দুরবস্থা চলছে। আমাদের সেক্ষেত্রে আমরা আশা করব যে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। কারণ আমরা বেডের ক্ষেত্রে যদি দেখি WHO নির্দেশনা অনুযায়ী প্রতি ১,০০০ মানুষের জন্য ওয়েস্ট বেঙ্গলে ৩ থেকে ৫টা বেডের দরকার। সেখানে আমরা বাস্তবিক অর্থে দেখছি পশ্চিমবাংলায় প্রতি ১,০০০ মানুষের জন্য একটা বা একটার একটু বেশি 1.1 বেড হচ্ছে। এই দুরবস্থার মধ্যে দিয়ে স্যার আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। স্যার আমার তৃতীয় প্রশ্ন, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকের নিশ্চিত করার পদক্ষেপ কি নিয়েছে স্বাস্থ্য দপ্তর? কারণ স্যার দেখছি স্পেশালিস্ট যে পোস্ট আছে 85% স্যার সেখানে শর্টেজ। স্যার আমার চতুর্থ প্রশ্ন, সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ঔষধ, রোগ নির্ণয় পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা কি? স্যার পঞ্চম প্রশ্ন, বরাদ্দকৃত অর্থ কোথায় কিভাবে খরচ হচ্ছে তার একটা হোয়াইট পেপার জনসম্মুখে আনা হোক। স্যার পরিশেষে যেহেতু আমার সময় স্বল্প, স্যার আমি দুটো স্যার ডিমান্ড রাখবো। প্রথম ডিমান্ড হচ্ছে স্যার কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম করা হোক। এটা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের মানুষ যখন এখানে চিকিৎসা নিতে আসছে, এখানে বেড না পেয়ে দালালের খপ্পরে পড়ে যাচ্ছে। তা কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম ব্যবস্থা হোক, এবং সাথে সাথে আমরা যারা বিধায়ক আছি আমাদের পরিবারের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমরা বেসরকারি উদ্যোগে যাই, এটা আমাদের বন্ধ করা দরকার।